বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের কথা বলার বিষয় হচ্ছে ব্যান বিড়ম্বনা। ব্যান বিড়ম্বনা কি বলার আগে বলিনি যে জেনেরিক কি এবং ব্যান নেম কি। জেনেরিক নেম কি এবং ব্যান নেম কি। কোন ঔষধ বিজ্ঞানীগণ যখন কোনো ঔষধ আবিষ্কার করে, নতুন উদ্ভাবন করে, নতুন আবিষ্কার করে, তখন ওনাদের পরীক্ষালব্ধ ইনফরমেশন থেকে, তথ্য থেকে ওনারা একটা নামকরণ করার চেষ্টা করে এবং নামকরণ করে। সেটা হচ্ছে জেনেরিক নেম। আর ব্যান্ড নেম হচ্ছে ওই জেনেরিকটা যখন বিভিন্ন দেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিনে নিয়ে আসে প্রোডাকশন করার জন্য, মাস প্রোডাকশন করার জন্য, অর্থাৎ পেশেন্টের হাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ওনারা একটা নামকরণ করে, সেটা হচ্ছে ব্যান্ড নেম। ব্যান্ড নেম বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম করে থাকে, যার যার সুবিধা মতো। অর্থাৎ যেভাবে নামকরণ করলে উনি ভালো ব্যান্ডিং করতে পারবে, যেভাবে নামকরণ করলে ওনারা ভালো ব্যান্ডিং করতে পারবে, ভালো পেশেন্ট রিচ করতে পারবে এবং সহজে সম্মানিত ডাক্তার সাহেব লিখতে পারবে, এই ধরনের একটা নামকরণ ওনারা করে থাকে ভালো ব্যান্ডিং এর উদ্দেশ্যে, অর্থাৎ ভালো মার্কেটিং এর উদ্দেশ্যে ওনারা এই নামকরণটা করে থাকে। তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামকরণ করে। তার মধ্যে যেমন আমাদের দেশে রানিং 247টা কোম্পানি আছে, তাদের সবারই মোটামুটি ওমিপ্রাজল জেনেরিকটা রয়েছে। ওমিপ্রাজল জেনেরিকের ঔষধ সবাই মোটামুটি করে। একটা অ্যান্টি আলসারাল একটা কমন ওষুধ, এই প্রোডাক্টটা মোটামুটি সব কোম্পানিই করে। এখন ধরা যাক সম্মানিত ডক্টর সাহেব কোনো একটা কোম্পানির ওমিপ্রাজল লিখেছে, তো কোনো একটা কোম্পানির ওমিপ্রাজল লিখেছে। এখন পেশেন্টগণ বিভিন্ন দোকানে বিভিন্ন ফার্মেসিতে এই ওমিপ্রাজল এই ওষুধটা খোঁজার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় এই ওষুধগুলা একটু রেয়ার হয়, পাওয়া যায় না, অথবা কোম্পানির প্রোডাকশন বন্ধ থাকে বা প্রোডাকশন শর্টেজ থাকে, সেই কারণে পাওয়া যায় না। এখন বিভিন্ন দোকানে ঘুরতে ঘুরতে পেশেন্টের জন্য একটা হয়রানি এবং বিড়ম্বনার শিকার হয়। অনেক সময় পেশেন্ট চিন্তা করে যে আমি 1,500 টাকা দিয়ে ডাক্তার দেখালাম, 4,000 টাকা দিয়ে টেস্ট করালাম, সম্মানিত ডাক্তার সাহেব যে ওষুধটা লিখেছে সেই ওষুধটা পাচ্ছি না, অর্থাৎ আমার মনে হয় অনেক কঠিন অসুখ হয়েছে। যদি ব্যান্ড প্র্যাকটিস না থেকে যদি জেনেরিক প্র্যাকটিস থাকতো, তাহলে বড় কোম্পানি যেমন কস্টিংটা কমে যেত, ছোট কোম্পানিরও কস্টিং সেম থাকতো। সেই ক্ষেত্রে পেশেন্ট কম্পারেটিভ কম রেটে কম দামে ওই প্রোডাক্টটা পেতে পারত বলে আমি মনে করি অ্যাজ এ ফার্মাসিস্ট। অন্যদিকে ঔষধের ক্ষেত্রে জেনেরিক নেমটা কোথায় লেখা থাকে এবং ব্যান্ড নেমটা কোথায় লেখা থাকে। ঔষধের ক্ষেত্রে জেনেরিক নেমটা কোথায় লেখা থাকে এবং ব্যান্ড নেমটা কোথায় লেখা থাকে আমি এখন দেখাবো। সেটা হচ্ছে জেনেরিক নেমটা সবসময় অনেক ছোট করে লেখা থাকে। জেনেরিক নেম ছোট করে লেখা থাকে, এই যে নিচে ছোট করে লেখা জেনেরিক নেম ওমিপ্রাজল 20 মিলিগ্রাম। অন্যদিকে ব্যান্ড নেমটা একটু বড় করে লেখা থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে ওপাল 20 মিলিগ্রাম। এটা হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালের একটা ওমিপ্রাজলের ব্যান্ড, সেটা হচ্ছে ওপাল 20 মিলিগ্রাম। এখন পেশেন্টের যদি এই ধারণা থাকে, পেশেন্টের যদি আগে থাকতে এই ধারণা থাকে যে আমি যদি সম্মানিত ডাক্তার সাহেব যেই ওষুধটা লিখেছে ওটা যদি না পাই, আমি যে কোনো একটা দোকান থেকে ওই জেনেরিকের যে কোনো একটা ব্যান্ড নিয়ে আসবো। সেই ক্ষেত্রে উনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে যে ব্যান্ড লেখা থাকে, ব্যান্ডটা দেখে নিচে জাস্ট নিচে জেনেরিক লেখা থাকবে। জেনেরিকটা ওনার মুখস্থ করার দরকার নেই, জাস্ট দেখবে যে জেনেরিকটা কি। দোকান
যারা ফার্মেসি চালায় ওনাদের পরামর্শ নিলেই যে এই জেনেরিকের আমাকে অন্য একটা ভালো কোম্পানির একটা প্রোডাক্ট দেন, সেই ক্ষেত্রে কিন্তু উনি বিড়ম্বনা থেকে মুক্তি পেতে পারে। আমি যে কথাটা বলছি যে ব্যান বিড়ম্বনা থেকে উনি মুক্তি পেতে পারে। তো সেই ক্ষেত্রে অনেক সময় পেশেন্টদের বোঝানো সম্ভব হয় না যে এইটার জেনেরিক, অর্থাৎ এইটা আর সম্মানিত ডাক্তার সাহেব যে ওষুধটা লিখেছে সেম। ওষুধের ক্ষেত্রে মোটামুটি সব কোম্পানির ওষুধই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট এক, এক্সিপিয়েন্ট হয়তো দুই একটা এক্সিপিয়েন্ট এদিক সেদিক থাকে, অ্যাক্টিভ পোর্শন যেটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট সব কোম্পানির এক। অনেক সময় দেখা যায় যে ইনপুটের সোর্সও একই জায়গা থেকেই আসে। ওমিপ্রাজল একই জায়গা থেকে 50টা কোম্পানিতে, ফার্মাসিউটিক্যালের কোম্পানিতে নিয়ে আসছে, কিন্তু অনেক সময় দেখা যায় সোর্সটা সামান্য একটু ভিন্ন জায়গা থেকে হয়, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা সেম থাকে এবং এক্সিপিয়েন্টটা সামান্য এদিক সেদিক হয়। সেই ক্ষেত্রে পেশেন্টদের কোনো সমস্যা হওয়ার কথা না। পেশেন্ট যে কোনো ব্র্যান্ডের, অর্থাৎ যে কোনো সেই ক্ষেত্রে পেশেন্ট যে কোনো কোম্পানির একটা ওমিপ্রাজল জেনেরিকের একটা ওমিপ্রাজল খেয়ে নিলেই হবে। মাত্র স্কয়ার কোম্পানির স্যাক্রো 20 মিলিগ্রাম বাদে আর সমস্ত কোম্পানিরই ওমিপ্রাজলের রেট অর্থাৎ প্রাইস 5 টাকা। স্কয়ার ফার্মাসিউটিক্যালের স্যাক্রো 20 মিলিগ্রামের দাম হচ্ছে 6 টাকা। বাকি সব কোম্পানিরই ওমিপ্রাজলের দাম হচ্ছে 5 টাকা। এখন ছোট কোম্পানিগুলা যাদের মার্কেটিং নাই, ব্র্যান্ডিং করার খুব একটা প্রেশার নাই, শুধু ডিলারের মাধ্যমে অথবা শুধু নর্মালি এমআর এর মাধ্যমে পোস্ট মার্কেটিং করে থাকে, তাদের ক্ষেত্রেও এমআরপি 5 টাকাই। তাদের কিন্তু কস্টিংটা অনেক কমে যায়, যেহেতু ব্র্যান্ডিং কস্ট নাই, মার্কেটিং বড় রকমের মার্কেটিং নাই তাদের। সেই ক্ষেত্রে তারা কিন্তু বড় কোম্পানির সাথে পাল্লা দিয়ে তারাও কিন্তু এমআরপিটা 5 টাকা রেখেছে। সেই ক্ষেত্রে পেশেন্টদের ওই 5 টাকা রেটেই, 5 টাকা এমআরপিতেই সব কোম্পানির ওমিপ্রাজল কিনতে হচ্ছে। আজকের মতো এখানেই থাক, দেখা হবে অন্য একদিন ইনশাল্লাহ অন্য কোনো ইনফরমেশন নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।